এক সময়কার কথা, দক্ষিণের এক ঘন অরণ্যে বাস করত এক গর্বিত বাঘ। নাম ছিল তার বজ্রনর। তার চোখে সেই ছিল এই ঘনের অজেয় রাজা। হরিণ, বুনো শূকর, ময়ূর সকলেই তাকে ভয় পেত। বাঘের হাঁক শোনামাত্র জঙ্গল নিস্তব্ধ হয়ে যেত। সেই জঙ্গলে আরেক বাসিন্দাও ছিল, এক চতুর শিয়াল, নাম চঞ্চল। সে ছিল ক্ষীণদেহী, তবে বুদ্ধিতে প্রবল। সবসময় চুপি চুপি বনজীবন পর্যবেক্ষণ করত আর সুযোগমতো খাবার জুটিয়ে নিত। একদিন বাঘ ঘোষণা দিল, এই বন আমার অধীন। প্রতিদিন এক প্রাণী স্বেচ্ছায় আমার আহার হবে, না হলে আমি ধ্বংস ডেকে আনব। বনের পশু পাখিরা আতঙ্কে জড়ো হয়ে একটি সভা করল। সবার সম্মতিতে তারা পালাক্রমে প্রতিদিন একজন করে বাঘের কাছে। আমরা যদি ওর দয়ায় বাঁচি, তবে আমাদের স্বাধীনতা কোথায়? যেদিন শিয়ালের পালা এলো, সে বন থেকে সোজা বাঘের গুহায় না গিয়ে একটু দেরি করে হাজির হল। বাঘ বজ্রনর গর্জে উঠল। এত দেরি কেন? চঞ্চল ভয়ে না কেঁপে বরং শান্তভাবে বলল, হে রাজা, আমি সময়মতোই বেরিয়েছিলাম, কিন্তু পথে আরেকটি বাঘ আমাকে থামিয়ে বলল, এই বন এখন তার নিয়ন্ত্রণে, সেই এখন নতুন রাজা। বজ্রনরের চোখ লাল হয়ে গেল। কি? আমার বনে অন্য বাঘ? কোথায় সে? চাঞ্চল বলল, আমার পেছন পেছন চলুন, আপনাকে সে নিজে দেখতে চায়। চঞ্চল তাকে নিয়ে গেল এক গভীর ঝর্ণার ধারে। সেখানে একটি পরিষ্কার জলের গর্ত ছিল। এইখানেই সে লুকিয়ে আছে, আপনি একবার জলের দিকে তাকান। বজ্রনর জলের দিকে তাকাতেই নিজের প্রতিবিম্ব দেখতে পেল। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক বাঘ। উত্তেজনায় সে গর্জে উঠল, আর তার প্রতিবিম্বও যেন একই রকম গর্জে উঠল। দৃষ্টতা, আমায় গর্জে জবাব দেয়! বজ্রনর এক ঝাঁপে জলে লাফিয়ে পড়ল এবং আর ওঠেনি। বাঘের ডুবে যাওয়া দেখে চঞ্চল হাঁপ ছেড়ে বাঁচল। সে বনবাসীদের ডেকে বলল, তোমাদের রাজা আর নেই, এখন থেকে কেউ আর কারোর ওপর অত্যাচার করবে না। সবাই শিয়াল চঞ্চলকে ধন্যবাদ জানাল। কেউ বলল, তুমি তো আমাদের সত্যিকারের মুক্তিদাতা। কেউ বলল, আজ থেকে তুমি আমাদের নেতা। এই ঘটনার পর থেকে বনে আর কোনো অত্যাচার হয়নি। প্রতিটি প্রাণী নিজের মতো করে বাঁচতে লাগল। বাঘের রাজত্বের আতঙ্ক ভুলে গিয়ে তারা আবার গান গাইতে, খেলাধুলা করতে শুরু করল। গল্পের শিক্ষা, শক্তি থাকলেই যে রাজা হওয়া যায় তা নয়। গর্ব আর অহংকারের পরিণতি ভয়ঙ্কর হতে পারে। বুদ্ধি দিয়ে বড় বড় সমস্যা সমাধান করা যায়। সব প্রাণীর স্বাধীনতাই গুরুত্বপূর্ণ।